দেশ রূপান্তর পত্রিকায় একটি রিপোর্ট, নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চায় বিএনপি। অর্থাৎ এখন যা অবস্থা, ছাত্রদের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দাবি, তাতে এখন কিন্তু বিএনপি একটু চুপসে গেছে এই কারণে যে বর্তমান আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, কোনোভাবেই দেওয়া হবে না তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত। সেটি প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে বিচারের পর তখন এই তাদের নির্বাচনে অংশ নেওয়া বা রাজনীতি করা সেটি দেখা যাবে, এমন একটি কিন্তু কথা বলেছেন। এবং তার আগে ছাত্ররা ব্যাপকভাবে বলেছে, আরো অনেক রাজনৈতিক দল বলেছে। এই অবস্থায় কিন্তু বিএনপি একটি কথা বলছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে পারে না, এটা হচ্ছে জনতা করতে পারে, এটা হলো জনতা সিদ্ধান্ত নেবে। তো সিদ্ধান্ত জনতা কিভাবে নেবে? জনতা সিদ্ধান্ত নেবে, নির্বাচিত জনপ্রতিনিধি যাদেরকে পার্লামেন্টে পাঠাবে তখন তারা সিদ্ধান্ত নেবে যে এই আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না। পাশাপাশি একটি বিষয় বিএনপি বুঝতে পারছে যে আপাতত আর আওয়ামী লীগের রাজনীতিতে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু নির্বাচনেও কি আওয়ামী লীগ দূরে থাকবে? এটি কিন্তু $1,000,000 কোশ্চেন এই মুহূর্তে। কেননা নির্বাচনের ব্যাপারেও বোঝা যাচ্ছে যে এই বছর তো চলেই গেল, 25 সালও না, 26-এর হয়তো মাঝামাঝি বা প্রথম ভাগে নির্বাচন হতে পারে। তার মানে আগামী পুরোটা বছর 2025-এর পুরোটা বছর যদি ধরা হয়, এই পুরো বছর নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নেই রাজনীতিতে অংশ নেওয়ার। কিন্তু রাজনীতি আর নির্বাচন এক না। নির্বাচনটা কি আওয়ামী লীগকে ঠেকানো যাবে? সম্ভবত তখন বিতর্ক উঠবে এবং এটি নিয়ে হয়তো দেশি বিদেশি নানা রকম দেন দরবার করার পর হয়তো উন্মুক্ত করা হতে পারে। সেই ক্ষেত্রে বিএনপি কি চায়? বিএনপি কি চায় শেখ হাসিনার আওয়ামী লীগ? না, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতার তখন দণ্ড হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে ট্রাইব্যুনাল যেইভাবে একেবারে নগদ, মানে অনেকগুলো যেই হত্যাকাণ্ড, এটা তো একদম ওপেন সিক্রেট যে সহস্রাধিক মৃত্যু, সেই মৃত্যুর একটি তো দায় আছে। সেই দায় কাদের উপরে? সেই দায় হচ্ছে প্রধানত রাজনৈতিক নেতৃত্ব, তারপর হচ্ছে পুলিশ এবং যারা ফায়ার করেছে এরকম ঘটনা। কিন্তু যাই হোক, বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ পুরো টিমের কোনো নিস্তার নেই। এখন যদি বিচার হয়ে যায় তাহলে বিএনপি কি করবে? বিএনপি কি আপত্তি করবে যে না, বিচার চলবে না, শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গেই তারা রাজনীতি এবং নির্বাচন করবে? না, এই ক্ষেত্রে এই ছাত্র জনতা বা ছাত্রদের যে দাবি, সেই দাবি আর বিএনপির দাবি একই। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে নির্বাচনে এখন যদি ইতিমধ্যে আওয়ামী লীগের বোধোদয় হবে নিশ্চয়ই আগামী 1 বছরের মধ্যেও, যখন কি তারা মাঠে আসবে না, আবার যখন কি সামনের নির্বাচনের হাতছানি, তখন তারা হয়তো চাইবে যে একটি নতুন নেতৃত্ব আসুক, অন্তত আওয়ামী লীগ বেঁচে থাক। কেননা 75-এর 15ই আগস্টের সেই ঘটনার পর প্রথম যে নির্বাচন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ জানে যে তারা জিতবে না, কিন্তু তারপরেও তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে এবং আওয়ামী লীগ নামে কিন্তু নির্বাচনে অংশ নেয়। এর উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগ বাঁচতে চায়, নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সাংবিধানিক ধারার মধ্য দিয়ে তারা যদি ঢুকতে পারে তাহলে আওয়ামী লীগ বেঁচে যায়। তখন আওয়ামী লীগ বাঁচানোর জন্য শেখ হাসিনা না, জোহরা তাজউদ্দিন সারা দেশব্যাপী আওয়ামী লীগকে সংগঠিত করেছিল। এবং তারপরে সব ইতিহাস জানেন যে তারপরে এমন কোনো নির্বাচনে, মোটামুটি অধিকাংশ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে এরশাদ, কোনো নির্বাচনেই তারা পিছপা হয়নি, বরং বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা 86 নির্বাচনে অংশ নিয়েছিল, পার্লামেন্ট নির্বাচনে, যেটি একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল। এবং মানে আওয়ামী লীগ যে কত বড় বেঈমান দল তখনই প্রমাণ হয়েছিল যে মানে ঐক্যবদ্ধ আন্দোলন চলছে এরশাদ পতনের লক্ষ্যে, সেখান থেকে চিটকে যে তারা চট করে ঢুকে পড়ে নির্বাচনে এবং এরশাদের শাসনকে আরো প্রলম্বিত করে। যাক, সেই ইতিহাস না টানি, এখন আমরা সামনে যদি বিবেচনা করি যে আওয়ামী লীগ কি হবে। আওয়ামী লীগ
হয়তো আমি যেটা মনে করি, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং এর মধ্যে আগামী 1 বছরের মধ্যে আওয়ামী লীগের ভিতরে রূপান্তর হবে, নতুন নেতৃত্ব আসবে, সেই নেতৃত্ব বলবে যে না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশ নিতে চাই। সেই ক্ষেত্রে হয়তো বিএনপি আপত্তি করবে না, অন্যান্য রাজনৈতিক দলেরও আপত্তির যেই এখন যে তীব্রতা, সেই তীব্রতাটা কমে যাবে এবং শেখ হাসিনা বিহীন যদি নতুন নেতৃত্ব আসে, সেক্ষেত্রে যেহেতু গণতন্ত্র, সবার অংশগ্রহণ, এই প্রশ্নগুলো তখনও থাকবে, তখনও বিদেশিরা চাইবে যে সবার অংশগ্রহণ নির্বাচন হোক। সুতরাং আওয়ামী লীগ নামে যদি নতুন নেতৃত্ব আসে নির্বাচন করতে, সেক্ষেত্রে হয়তো মানে কোনো বাধা থাকবে না তেমন, এবং বিএনপিও চাইবে যে শেখ হাসিনা বিহীন একটি আওয়ামী লীগ সামনে আসুক এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করুক, এবং বিএনপি কনফিডেন্ট যে কোনো পরিস্থিতিতে মানে তারা নির্বাচন করলে তারা ক্ষমতা আসতে পারবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।